যদি এই আদর্শ ব্যতিরেকে ও পৃথিবীর অন্য কোনো মানুষের আদর্শ আমরা যদি কেউ বাস্তবায়ন করতে চাই, ধারণ করতে চাই, লালন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী বলেছেন কিয়ামতের মাঠে ওই সমস্ত মানুষ শাফায়াত পাবে না। ওই সমস্ত মানুষ শাফায়াত পাবে না, নবীর সুপারিশ পাবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে হলে এই নবীর আদর্শই আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে সার্বিক ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আনফাল এবং সূরা মুমিনুনের ভিতর মুসলিম মুমিন যেই সমস্ত বান্দা রয়েছে তাদের কিছু গুণগান তুলে ধরেছেন। তাদের গুণ কিরকম হবে, তাদের কার্যকলাপ কিরকম হবে, এই বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন। যদি এই বৈশিষ্ট্যগুলো আপনি আমি ধারণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াদা, সেই ওয়াদা আপনার আমার সঙ্গে ঠিক রাখবেন। মুমিন হতে হলে কিছু গুণের বৈশিষ্ট্য হতে হয়, মুসলিম হতে হলে তাকেও কিছু কাজের বৈশিষ্ট্য পালন করতে হবে, নচেত মুসলিমও হবে না, মুমিনও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষদেরকে জানিয়ে দিয়েছেন যে তৎকালীন সময়ে, যে সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, সে সময়ের মানুষেরাও বলতো